ধরে ডেড বডিকে পুড়িয়ে দেওয়া হয়েছে যাতে দ্বিতীয়বার পোস্টমর্টম না করতে পারে। এসব কিছু জানা সত্ত্বেও প্রাথমিক পোস্টমর্টমে যে তথ্য পাওয়া গেছে তাতে প্রাইমারিলি এই অনুসন্ধান বেরোচ্ছে এটা একজনের কাজ নয়, এই ধর্ষণ এই হত্যা একজনের কাজ নয়। পারিপার্শ্বিক যে সমস্ত তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে একটা বিশাল চক্র এর সঙ্গে জড়িত সক্রিয়ভাবে, নানাভাবে তার নাম আসছে। আমি জানি না সিবিআই তাদের জিজ্ঞাসাবাদ করছেন পরিণতি কি হবে। সিঁদুরে ভেট দেখলে ঘরপোড়া গরু ভয় পায়। আমরা আগে দেখেছি সিবিআই কোন সুন্দরী ভারতবর্ষের একটা উচ্চ পর্যায়ের একটা উন্নত মানের অনুসন্ধান যে সংস্থা, সেই সংস্থা তার ক্রেডিবিলিটি নিয়ে আমাদের কোন সন্দেহ ছিল না। কিন্তু ইদানিং কালে রাজনৈতিক শাসক দল তারা এইসব সংস্থাকে স্বশাসিত করার নামে যেভাবে নিয়ন্ত্রণ করছে, রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে, তাতে বড় বড় ক্রাইম চাপা পড়ে যাচ্ছে, বড় বড় অপরাধ, সেগুলোর যে রহস্য সেই রহস্য ভেদ হচ্ছে না। আমাদের রাজ্য একের পর এক মামলার কথা বলা যায়, যে মামলাগুলোর রহস্যভেদ সিবিআই করতে পারেনি। আমাদের কাছে এটা রহস্যজনক। সিবিআই এর দক্ষতা নিয়ে যদি প্রশ্ন না থাকে, সেখানে যদি অত্যন্ত পটু দক্ষ অফিসাররা থাকেন এবং বহু ক্ষেত্রে তারা তাদের দক্ষতা প্রমাণ করে থাকেন, তাহলে কোন ক্ষেত্রে সেই দক্ষতা প্রকাশ পায় না কেন? মানুষের সন্দেহ। গতকাল সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন যে সিবিআই মানুষ সন্দেহের চোখে দেখছে, সিবিআই এর দায়িত্ব সেই সন্দেহ নিরসন করা, মানুষ যেন তাদের সন্দেহের চোখে না দেখেন, তারা যেন সত্য উদ্ঘাটনে কোনভাবে প্রভাবিত নয়, পিছিয়ে না আসে। মানুষের রাস্তা যদি সিবিআইয়ের উপর চলে যায়, মানুষের রাস্তা যদি বিচার ব্যবস্থার উপরে চলে যায়, তাহলে সেই দেশে গৃহযুদ্ধ ঠেকাবার ক্ষমতা কারো নেই। আমাদের ভারতবর্ষ ক্রমশ আরএসএস এর নেতৃত্বে, বিজেপির নেতৃত্বে যেদিকে যাচ্ছে, পশ্চিমবাংলা এই আরএসএস এরই আমি মনে করি একটা প্রত্যক্ষ শাখা, সমর্থিত শাখা, যারা আজকে রাজ্যের ক্ষমতায় রয়েছেন, তারা যে পথে আমাদের বাংলাকে নিয়ে যেতে চাইছেন